আমি একটা আজব হাদিস আপনাদের শোনাই, আপনারা শুনেছেন কি জানি না, একটা শোনাই। হ্যাঁ, আবু দাউদ শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন যে গোটা পৃথিবীতে হামা একসঙ্গে আমার আল্লাহ 300 লোক সব সময় রেখে দেন। কত লোক বলেন? 300 লোক। মুসলমানের ছেলেরা শুনে রেখে দেন, আমাদের মেহনত করতে হবে, পূজা আদা করতে হবে। আমি আপনাদের শুনিয়ে দিয়ে আবু দাউদ শরীফের হাদিস। হাবিবুল্লাহ আমার বলে দিয়েছেন, হুজুর আমার বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? হুজুর বলেছেন 300 লোক হামাওয়া পৃথিবীতে এমন ভাবে থাকে, 300 লোক এমন আল্লাহর ওলি, 300 আল্লাহর নেক ওলি হাক্কানি আলে, 300 লোক এমন ভাবে থাকে আল্লাহর নেক বান্দা, 300 লোক থাকে যাদের দিলটা হযরতে আদম আলাইহিস সালামের দিলের মতো। 40টা লোক এমন থাকে হামাওয়া সব সময় থাকে। এই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে হুজুর বলছেন যে থাকে 40টা লোক এমন থাকে যার দিলটা মুসা কালিমুল্লাহ হুজুরের দিলের মতো। 7টা লোক এমন থাকে যার দিলটা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দিলের মতো। 5টা লোক এমন থাকে যার দিলটা হযরত জিবরাইল আলাইহিস সালামের দিলের মতো। লোক এমন থাকে যার দিলটা হযরত মিকাইল আলাইহিস সালামের মতো। হুজুর বলে একটা লোক এমন থাকে যার দিলটা হযরত ইসরাফিল আলাইহিস সালামের মতো। হুজুর বললেন এই একজনে কেউ যদি ইন্তেকাল হয়ে যায়, 3জন থেকে আমার আল্লাহ টেনে একজনকে পুরা করে দেয়। 3জনে যদি কেউ ইন্তেকাল হয়, 5জন থেকে 3জনে পুরা করে দেয়। 5জনে যখন কেউ ইন্তেকাল হয়, 7জন থেকে টেনে 5জন পুরা করে দেয়। 7জনে যখন কেউ ইন্তেকাল হয়ে যায়, 40 থেকে টেনে 7কে পুরা করে দেয়। 40 জনের কেউ যদি ইন্তেকাল হয়ে যায়, 300 থেকে পুরো টেনে 40 থেকে আল্লাহ পুরা করে দেয়। আর 300 যখন কেউ ইন্তেকাল হয়ে যায়, যারা মেহনত করছে, যারা মুজাহাদা করছে, যারা আল্লাহর লেগে দিওয়ানা, যারা রাসূলের লেগে দিওয়ানা, সারা রাত জেগে জেগে যারা ইবাদত করছে, তাহাজ্জুদের নামাজ পড়ছে, ফরজ নামাজগুলো পড়ছে, নফল নামাজগুলো পড়ছে, সালাতুত তাসবিহ নামাজ পড়ছে, ইশরাকের নামাজ পড়ছে, চাষের নামাজ পড়ছে, আওয়ামিলের নামাজ পড়ছে, আর সফরের নামাজ পড়ছে, শুকরের নামাজ পড়ছে, সারা রাত ঘুমিয়ে ঘুরে বেড়ায়। ওই বান্দা সারা রাত নামাজ পড়িতে কাটিয়ে দেয়, আল্লাহ আল্লাহ করে করে যারা দিওয়ানা পাগল হয়ে যাচ্ছে, তাদের মধ্যে যারা উঁচু মাকামে আছে, আমার আল্লাহ তাদের মধ্যে একজনকে টেনে ওই 300 এর মধ্যে ঢুকিয়ে দেয়। এর উম্মত উম্মতিরা মেহনত করতে হবে, পূজা আদা করতে হবে। তোমরা মনে করোনি যে আমার আল্লাহ পাক এই দুনিয়াকে এখন খুশ করে দিয়েছে। না না না, খুশ দুনিয়া নয়। যেমন আগেকার জামানাতে আমার আল্লাহ ওলি রেখে দিয়েছিল, এখনকার জামানাতে আমার আল্লাহ ওলি রেখে দিয়েছে। বলে যায় না সব খাজা হুজুর আর হবে, কিন্তু মেহনত করো নায়েবে খাজা হুজুর হয়ে যাবে, এটা খোলা আছে। বড় বিশ্বাস আর কেউ হবে না। তুমি মেহনত করো নায়েবে আব্দুল কাদের জিলানী হয়ে যাবে একবার, জোরে বলে। তাহলে মেহনত করতে হবে। আর দেখেন একটা কথা মানে ক্লিয়ার কাট কথা, আমরা মুসলমান তো আখিরাত বিশ্বাস আছে না নেই? আমরা মরে যাওয়ার পরে আমাদের ঘরে আবার জিন্দা করা হবে না? হবে না? অকুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলেছেন, বলেন কি বলেছে? অকুনতুম আমওয়াত, তোমরা ছিলে মরা মুর্দা, ফাহিয়াকুম আমি জিন্দা করেছি, সুম্মা ইউমীতুকুম আমি মেরে দেব, সুম্মা ইহয়িকুম আমি আল্লাহ আবার জিন্দা করব, সুম্মা ইলাইহি তুরজাউন তোমাদের ঘরে আমার কাছে ফিরে আসতে হবে। এটার বিশ্বাস আছে না নেই? যদি বিশ্বাস নেই বেরিয়ে যাও। তোমার সঙ্গে ইসলামের সঙ্গে আল্লাহর সঙ্গে কোনো সম্পর্ক নেই, তুমি কাফের হয়ে যাবে। হ্যাঁ আমার আল্লাহর ক্ষমতা আছে, যে সাতটা আসমান বিনা খুঁটিতে দাঁড় করাতে পারে, সে আল্লাহ জুনায়েদকে মেরে আবার জুনায়েদ বানাতে পারে। যে আল্লাহ জুনায়েদকে নুতফা থেকে মায়ের পেটের মধ্যে এক ফোঁটা পানি থেকে আল্লাহ বানাতে পারে, সে আল্লাহ জুনায়েদকে মেরে আবার বানাতে পারে। যে আল্লাহ আমরা যখন কিছুই ছিলাম না, আমার বাপ মা যখন বাচ্চা ছিল আমি ছিলাম, আমার বাপ মা বড় হলো, আমার আল্লাহ মিলন ঘটালেন, মিলন ঘটানোর পরে আমার আল্লাহ পাক কি করলেন? আমার আল্লাহ পাক মায়ের পাঁজরের ভিতর এক ফোঁটা পানি বের করলেন, বাপের সিজদার ভিতর থেকে পুরো পানি, দুটো পানি মিশ্রণ হলো, নুতফা তৈরি হলো ওখান থেকে। তাহলে কিছুই ছিলাম না, আমার আল্লাহ কিছু না থাকা থেকে যখন জুনায়েদ একবার তৈরি করতে পারে, আমি মরে যাওয়ার পরে যখন কিছুই আর থাকবো না, আমার আল্লাহ আবার তৈরি করতে পারে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? পৃথিবীর কোনো মানুষ, কোনো ডক্টর বলতে পারে না মানুষ কেন বেঁচে আছে, কে বলতে পারবে? বলে
ওদের জানের লেগে রূহ 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 আত্মার লেগে, এই আত্মাটা কি, রূহটা কি, সোলটা কি, এই সোলটাকে দেখতে পাই কেউ? রূহকে কেউ দেখতে পায়? আত্মা কেউ দেখতে পায়? ওইটার লেগে ওই রূহটাই আল্লাহ ওখান থেকেই পাঠিয়েছে, ওখানেই টেনে নেবে, একটা ইল্লিনে চলে যাবে, একটা সিজ্জিনে চলে যাবে। তাহলে এই বিষয়ে আমি আর বলছি না, কারণ আমরা বিশ্বাসী আমাদের মরার পরে আল্লাহ পাক তুলে দাঁড় করাবে। এর মরার পরে যদি তুমি মানো তাও দাঁড়াবে, যদি না মানো তাও দাঁড়াবে। আমি বলছি যে যদি মরতেই হয় মাননেওয়ালা হয়ে মরবে, আমরা মাননেওয়ালা। আর আমি বলছি যদি মরতেই হয় আলা দরজার মাননেওয়ালা হয়ে মরবে। জানো জানো আখিরাতে একটা বাঁচার একটা রাস্তা হয়ে যায়, একবার জোরে বলে। হ্যাঁ, আখিরাতে বাঁচার রাস্তা একটাই, কি করতে হবে? আমাদের হাক্কানি আলেমদের কথা অনুযায়ী চলাফেরা করতে হবে, আল্লাহর ওলিদের রাস্তা ধরতে হবে। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম বলে আমার আল্লাহ আমাদের জন্য ক্লিয়ার করে দিয়েছে, যাও তোমরা আল্লাহর ওলিদের কথা অনুযায়ী চলো, নেক আলেমদের কথা হলো, পীরেদের কথা অনুযায়ী চলো। এখানে আমি একটা নতুন কথা বললাম, কি কথা বলে, কি বলেন পীর বলে, হুজুর পীরের কথা কোরআনে কোথায় আছে? আজকে যাবেন বাড়িতে, কোথায় যাবেন বলেন? বাড়িতে যে সূরা কাফের 17 নম্বর আয়াত, সূরা কাহাফ কত নম্বর আয়াত? 17 নম্বর আয়াত। ওখানে আমার আল্লাহ ওলিয়া মুর্শিদা বলে কি বলেছে বলেন? মুর্শিদ। হুজুর পীর কোথায়? ওখানে মুর্শিদ লেখা আছে। হ্যাঁ, মুর্শিদ লেখা আছে। তা যেমন মুর্শিদ লেখা আছে, যেমন পীর লেখা নেই। আমি বলো কোরআনে নামাজ নেই, কোরআনে রোজা নেই, কোরআনে বেহেশত নেই, কোরআনে দোজখ নেই, কোরআনে ফেরেশতা নেই। আছে কোরআনে নামাজের বদলে সালাত আছে, কোরআনে রোজার বদলে সওম আছে, কোরআনে ফেরেশতার বদলে মালায়েকা আছে, কোরআনে বেহেশতের বদলে জান্নাত আছে, কোরআনে দোজখের বদলে জাহান্নাম আছে। কোনো অসুবিধা নেই, নামাজ নেই কেউ বলে না, কোরআনে নামাজ নেই কেউ বলে, কোরআনে রোজা নেই, পীর নেই। কেন পীর নেই? আল্লাহ মুর্শিদ বলেছে। কোরআন আরবি, তোমাকে খুঁজতে গেলে পীর ফারসি, মুর্শিদ আরবি, নামাজ ফারসি, সালাত আরবি, রোজা ফারসি, সওম আরবি। ওই রকম যারা কোরআন আরবিতে খুঁজতে গেলে আরবি, সাধারণ মানুষ আমার কাছে আসলে সাধারণ মানুষ পীর নেই, পীর নেই মানে আল্লাহ তো ওখানে বলেছেন, আল্লাহ তো একটা ওলিদের নামে সূরা নাযিল করে করেছে, সূরা কাহাফ। কাহাফ এই কে সূরা কাহাফ কি? আল্লাহর ওলিদের, বনি ইসরাইলের জামানার ওলিদের জিকির করেছে। জিকির করতে করতে বলেছে, শোনো আমি তো বলছি আপনারা আল্লাহর হাক্কানি আলেমদের দলভুক্ত হন, আল্লাহর ওলিদের মহব্বত করেন, আল্লাহর ওলিদের দল ধরেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরেন। আল্লাহ কোরআনে বলছে আসহাবে কাফ, আসহাবে কাফদের সঙ্গে সত্যিকারের একটা কুত্তার তাল্লুক ছিল। আল্লাহ কোরআনে বলেছে কুকুর সেখানেই থাকবে, আসহাবে কাফ জান্নাতে যেখানে থাকবে আমি কুত্তাকে ওই জান্নাতে ওই জায়গায় রেখে দেব। তাহলে কুকুরের তাল্লুক ওলির সাথে, সত্যিকারের কুকুর হচ্ছে সত্যিকারের কি উলামা হযরত জানেন আসল হারাম। কুকুর কি বলে? আসল। ওর গালে গেলে আপনার শরীর নাপাক হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন না? কোরআন এই কুকুর আসল হারাম। তো কোরআনে আমার আল্লাহ কুকুরের নামটা বলেছে কিতমির। কি বলেছে বলে? কিতমির। সে আল্লাহর হাক্কানি আলেম, আল্লাহর নেক বান্দাকে অনুসরণ করেছিল। আমার আল্লাহ বলছে এই কুকুর ওলিকে মহব্বত করার জন্য অনুসরণ করার লেগে আমি কুকুরকে জান্নাতে ওই জায়গা দেবো যেখানে কুকুর, যেখানে আল্লাহর ওলিরা থাকবে। একবার জোরে বলে। তাহলে আপনিও আচ্ছা হুজুরকে যদি মহব্বত করেন, আল্লাহর কসম কুকুর মহব্বত করে, কুকুর মহব্বত করে যদি জান্নাতে যায়, আপনি মহব্বত করেও জান্নাতে যাবেন। এবার আমি প্রশ্ন করি, কোরআনে আসহাবে কাফ ওই ওলিদের ইজ্জত বেশি না রাসূলুল্লাহ জামানার ওলিদের ইজ্জত বেশি? হ্যাঁ, ওখানে আলোচনা হয়েছে ওলিদের, কোরআনে ওলিদের জিকির করেছে, কিন্তু ওই নেক বান্দার থেকে আমার আল্লাহ হুজুরের জামানার নেক বান্দার ওলির দরজাকে বুলন্দ করে দিয়েছে। ওসবারে চলে তো খেয়াল করে শুনে গেলেন, আল্লাহ বলেছে ইন্নাকা লা আলা খুলুকিল আযীম। হুজুরকে আমার আল্লাহ বলে দিয়েছে, আমার রাসূলুল্লাহকে বড় বলে দিয়েছে। হুজুর যেমন বড়, হুজুরের উম্মতকে আল্লাহ বড় করেছে, হুজুরের দেখাকে আল্লাহ বড় করেছে, হুজুরের শোনাকে আল্লাহ বড় করেছে, হুজুরের বলাকে আল্লাহ বড় করেছে, হুজুরের জিসমকে আল্লাহ বড় করেছে, হুজুরের পোশাককে বড় করেছে, হুজুরের সুন্নাতকে বড় করেছে। ওই রকম দ্বারা আমার আল্লাহ পাক হুজুরের জামানার যেমন মানুষগুলোকে আমার আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দিয়েছে, আমার আল্লাহ ওই রকম দ্বারা হুজুরের জামানার উম্মতের মধ্যে যারা ওলি, আমার আল্লাহ সেই ওলিদের
ওলিদের যে দরজাকে সবচেয়ে বড় করে দিয়েছে। যদি বনি ইসরাইলের জামানার ওলি আসহাবে কাফ করে সত্যিকারের কুকুর মহব্বত করে যদি জান্নাতে যেতে পারে, আল্লাহর কসম খেয়ে বলে দিয়ে যায়, তোমরা রাসূলুল্লাহ জামানার ওলিদের করে মহব্বত করো, আমার আল্লাহ কিয়ামতে ওলিদের পাশে, জান্নাতেও ওলিদের পাশে আমার আল্লাহ জায়গা করে দেবে। মহব্বত করতে হবে, রাস্তা ধরতে হবে ওলিদের। এখন সবাই আমরা কার কাছে গেলাম? ওলিদের কাছে। দেখেন কোন ওলি, কোন পীর, হাক্কানি পীর, কোন ওলি, কোন হাক্কানি আলেম কোনদিন বান্দা দেখারে নিজের কাছে রাখতে চায় না। শুনছেন? আমি আরেকটা কথা, আরেকটা উদাহরণ দিয়ে যাই। আমার আল্লাহ বলছে, আমরা তো দুনিয়ায় আছি, আমার আল্লাহ বলছে আল্লাহ জি ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়াল নাস। আল্লাহ বলছে তিনটে দুশমন তোমাদের। কটা? তিন। এক নম্বর কি? এক নম্বর হচ্ছে শয়তান তোমাদের দুশমন। আল্লাহ বলছে আমার কাছে পানা চাও। সূরা নাস আছে না নেই? আল্লাহ জি ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। আল্লাহ বলছে আমাকে কিসের থেকে পানা চাও? শয়তানের ওয়াসওয়াসা, শয়তান থেকে পানা চাও। ইবলিস শয়তান থেকে পানা চায়, মানুষ শয়তান থেকে পানা চায়, আর জিন শয়তান থেকে। তাহলে আল্লাহ দুশমন কথা বললো আমাদের তিনটে। শয়তান এক দুশমন আছে, মানুষ এক দুশমন আছে, আর জিন এক দুশমন আছে। তাহলে মানুষও শয়তানের কাজ করে, জিনও শয়তানের কাজ করে, আর শয়তান তো শয়তানের কাজ করেই। এটা আমার আল্লাহ বললেন। আমার আল্লাহ অন্য জায়গায় বললেন মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এখানে যেমন তিনটে দুশমন আমার আল্লাহ বললেন, আর আল্লাহ পাক বলেন ইন্নাস শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান হচ্ছে মানুষের সবচেয়ে বড় দুশমন বলে দিলেন। এখানে আমার আল্লাহ আবার বললেন কি? নবী, সত্যবাদী, শহীদান, ওলি, নেক বান্দা, ওলি। আল্লাহ বললেন এই চারজনের দল বলে বললেন যে এরা হচ্ছে আমার খুব খাস, ওয়াসুনা উলাইকা রাফিকা, মানে খুব খাস আমার কাছের বন্ধু। একবার জোরে বলেছে। দেখেন আমার আল্লাহ দুশমন পরিচয় করে দিলেন, আমার আল্লাহ আমাদের সঙ্গে বন্ধুত্বের পরিচয়, কারা বন্ধু কারা দুশমন বলে দিলেন। এবার আমরা সফর করছি সব কার দিকে? আল্লাহর দিকে। আমরা সব মরার দিকে যাচ্ছি তো, বলে কিয়ামতের দিকে যাচ্ছি তো, আমরা সব একসাথে সফর করছি। আল্লাহ বললেন শোনো, তুমি সফরে যাচ্ছ তো, তিনটে তোমার দুশমন আছে, চারটে তোমার বন্ধু আছে। নবী আর আছে? নবী আর আসবে? তাহলে আমাদের নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিন্দা নবী, হায়াতুন নবী, হুজুর আমার আয়াত আরম্ভ করছেন। এই তিনটে আছে না? সত্যবাদী হবে না? হবে না? শহীদান এখনো হবে না? হবে না? তুমি মুস্তাফার লেগে জান দাও, আল্লাহর লেগে জান দাও, আল্লাহ তোমাকে শহীদানদের কাতারে দাঁড় করিয়ে দেবে, কিয়ামতে হুসাইন হুজুরের পাশে দাঁড় করিয়ে দেবে। হ্যাঁ, আবার অনেকে আছে নাহক করে বিষ খাইয়ে মেরে দিচ্ছে, আছে না? নেই? অনেকে আছে পুকুরে ডুবে মরে যাচ্ছে, অনেকে আছে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে। হ্যাঁ, এরাও শহীদ। এরাও কি বলেন? এরাও শহীদ। হ্যাঁ, শাহাদাতে সিররিয়া, শাহাদাতে জাহরিয়া। শাহাদাতে সিররিয়া কোনটা? যারা এই সব শহীদ হবে, মানে অলৌকিক যাদের মওত হয়ে যায়, ইচ্ছা করে নয়, অলৌকিক মওত। শাহাদাতে সিররিয়া এই সব মানুষগুলো যখন মরে যাবে, এই মওতগুলো হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে এরা শহীদ হচ্ছে। এই শহীদটা হযরত হাসান হুজুরের কাতারে দাঁড়িয়ে যাবে। কেন? হযরত হাসান হুজুরকে বিষ খাইয়ে করে দেওয়া হয়েছিল। এখনো সত্যবাদী হবে, এখনো শহীদান হবে, আর হাক্কানি আলেম ওলি তো এখনো আছে। একবার জোরে বলেছে। আর আছে বলেই তো ঠিক আছে, আছে বলেই তো দুনিয়া ঠিক আছে। রাসূলুল্লাহ বলে চারটি জিনিসের লাগে দুনিয়া ঠিক আছে, হাক্কানি আলেম বলে এখনো ঠিক আছে। তাহলে আমার আল্লাহ আমাদের বলে দিলেন যে তিনটে চারটে তোমার বন্ধু। নবীদের কাছ থেকে শিক্ষা নাও, সত্যবাদীদের কাছ থেকে শিক্ষা নাও, শহীদানদের কাছ থেকে শিক্ষা নাও, ওলিদের কাছ থেকে, রাসূলুল্লাহর কাছ থেকে শিক্ষা নাও, আবু বকর সিদ্দিকের কাছে শিক্ষা নাও, হযরত হুসাইন হুজুরের কাছে শিক্ষা নাও, ওলিদের কাছে মানে খাজা হুজুরের কাছে, বড় পীর সাহেবের কাছে, মুজাদ্দিদ আল পেশানির কাছে শিক্ষা নাও। অনেকে আছে ওয়াজ করতে করতে, আমি আপনাদের বলছি নওজুবিল্লাহ, আমি অহংকার আম্মা বিনি মাত্র রাফা। অনেকে আছে বখিল। কি বলে? বখিল। আল্লাহর কোরআনের কথা মুখে মুখে বলে, যেটুকু স্বার্থ অনুযায়ী বলে, আর সব স্বার্থ অনুযায়ী বলে না। আমি বখিল না, আমি সব বলে দিই। আল্লাহ আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পেরেছেন? আমি সব বলে দিই। এই জন্য মনে মনে করছেন যে কি বলছে ভাইজান। এখনো আছে চারটে বন্ধু, চারটে বন্ধু এখনো আছে। তাহলে ওলি
শহীদা, সত্যবাদী আর রাসূলুল্লাহ হুজুর পাক সব সময় পয়গম্বর। তাহলে এই চারজন এখনো আছে। আমরা এই চারজনের কাছ থেকে আমরা যখনই আমরা সফর করে করে যাচ্ছি, আজকে যেতে ধরেন একটা গাড়ি করে যাচ্ছি, যেতে আমি দিগুল গ্রামে আসলাম, ধরেন আস্তে আস্তে আমি চলে গেছি কি বলে এটাকে নগরুখরা বাজার পার হয়ে অনেকটাই চলে গেছে, সেই মনপুর ফোনপুরের দিকে ওইদিকে চলে গেছে, ওইদিকে চলে গেছে। এখন ওই দিকে গেলে চাকদার দিকে ওই দিকে চলে গেছে। এখন ওই দিকে যে যাচ্ছি গোপালনগরের দিকে চলে গেছে। এখান থেকে গোপালনগর আসতে এখন বলেন ধরেন 20 কিলোমিটার চলে গেছে। এখন আমার মনের মধ্যে সন্দেহ হলো দিগুল গ্রাম। এখন জিজ্ঞাসা করলাম যে দিগুল গ্রাম কোথায়? পাগল আপনি, কোথায় চলে আসছে? 20 কিলোমিটার পেছনে দিগুল গ্রাম। আমি কি করবো? গাড়ি ঘোরাবো না ঘোরাবো? আমি যদি বলি না আমি ওইদিকে যাবো দিগুল গ্রামে, তাহলে আমি পাগল না? পাগল নয়, পাগল। আমি কি করবো? যখনই শুনবো যে এই রাস্তা ভুল হয়ে গেছে, রাস্তা ঘুরাও, আমি গাড়িটা ঘুরিয়ে 20 কিলোমিটার কেন 200 কিলোমিটার হলো গাড়ি ঘুরিয়ে আবার আমি আমার গন্তব্যের দিকে যাবো। ওই রকম আমরা আল্লাহর দিকে যাচ্ছি, আমরা কিয়ামতের দিকে যাচ্ছি, আমরা বিচারের দিকে যাচ্ছি, আমরা পুলসিরাতের দিকে যাচ্ছি, আমরা মিজানের দিকে যাচ্ছি। আল্লাহ বলছে তোদের দুশমন আছে, তোদের বন্ধু আছে। এই যে চলার পথে হ্যাঁ শয়তানের কথা শুনবি না, মানুষ শয়তানের কথা শুনবি না, জিন শয়তানের কথা শুনবি না, তবে হ্যাঁ ওলির কথা শুনে নিবি, ওলির কথা শুনে নিবি, সত্যবাদীদের কথা শুনে নিবি, শহীদদের কথা শুনে নিবি, নবীদের কথা শুনে নিবি। যাচ্ছি একটা মোড়ে দেখা হয়েছে, আমাকে জিজ্ঞাসা বলে কোথায় যাচ্ছ? বলে আমি আল্লাহর কাছে যাচ্ছি। তুমি আল্লাহকে দাঁড়িয়েছো, আল্লাহর কাছে যাচ্ছ, নামাজ কাজা করে আল্লাহর কাছে যাচ্ছ? শোনো তুমি এসব করোনি, ঘুরে যাও। বলে আমি আল্লাহ, তুমি রাসূলুল্লাহকে মরা মনে করে আল্লাহর কাছে যাচ্ছ? হবে না, তুমি রাস্তা পাল্টা ঘুরো। আচ্ছা কোন দিকে যাবো? কোন দিকে যাবো? বাবা ফরিস্তাগঞ্জকে জিজ্ঞাসা করছে। বাবা ফরিস্তাগঞ্জের কাছে একজন এসে বলে বাবা কে দর पे आया हूं मैं बहुत दूर से, कश्ती को मेरे भर दे मोहम्मद के नूर से। বাবা ফরিস্তাগঞ্জ বলে যে শোনো, যদি আল্লাহ পেতে চাও তাহলে রাসূলুল্লাহর কাছে যাও। হযরত সুই ফাতে আলী ওয়াইসি শুনে দেখা, সুই ফাত মানিক তলায় শুয়ে আছে, সুই ফাতে আলী রাসূলের নুমাপি। হুজুর বলছে গর চাহে ইশকে খুদা কাহি বাজা শৌকে পেরাবে আহমদ। যদি তোমরা আল্লাহর মহব্বত পেতে চাও, ইশকে খুদা পেতে চাও, যাও চলে যাও রাসূলুল্লাহর পায়রবি করে যাও। এবার আমরা কোরআনে ঘাটতে একটা আয়াত পেয়ে গেছি, ওখানে আবার আল্লাহ বলছে কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুম। আল্লাহ বলছে তোমরা যদি আমি আল্লাহ আমার ভালোবাসা পেতে চাও, যাও মুস্তাফার গোলামি করি। তাহলে আমরা যখনই হাক্কানি আলেমকে পেয়ে যাচ্ছি, যখনই আমরা ওলিকে দেখছি, সমস্ত পৃথিবীর ওলিকে যখন দেখছি, সমস্ত ওলিরাই বলছে শোনো আমার কাছে এসুনি, খাজা হুজুরের কাছে এসুনি, বড় পীর, সমস্ত ওলিরা বলছে যাও মুস্তাফার কাছে যাও। কোথায় যাচ্ছে বলে? কোথায় যাও? হুজুরের কাছে। মুসলমানের ছেলে তো খেয়াল করে শুনে রেখে দাও, এ রে উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা সবাই মরে যাব, কিয়ামতে দাঁড়াবো। আর এই কথাগুলো আমাদের জেনে নিতে হবে, এই কথাগুলো শুনে নিতে হবে। আল্লাহর ওলিরা কি করেছে? ওলি যদি, কোন পীর যদি, কোন আল্লাহ হাক্কানি আলেম যদি তার এইসব মুরিদগুলোকে, তার ছেলেপুলেগুলোকে, তার আত্মীয় স্বজনগুলোকে, আর তার ভক্তগুলোকে, তার ফলোয়ারগুলোকে যদি নিজের কাছে রাখতে চায়, আমার মুরিদ, আমার শিষ্য, আমার ভক্ত, এরা হচ্ছে খারাপ, এরা হচ্ছে বাতে, এরা হচ্ছে ভণ্ড, এরা হচ্ছে নিকৃষ্ট জঘন্য। কোনদিন আল্লাহর ওলিরা, হাক্কানি আলেমরা তার ভক্ত বানায় না। হাক্কানি আলেমরা, আল্লাহর ওলিরা, আল্লাহ পাকের নেক বান্দারা, হাক্কানি পীরেরা তার ভক্ত বানায় না, তার মুরিদ বানায় না। হাক্কানি পীরেরা কি করে? সেজিয়ে শিখিয়ে পড়িয়ে আমল করিয়ে মেহনত মুজাহাদা করিয়ে তারা সবাই মিলে কোথায় নিয়ে যায়? রাসূলুল্লাহর দরবারে নিয়ে যায়। বলিয়ে দেখিয়ে যাও, রাসূলুল্লাহর দরবারে যখন বান্দা পৌঁছে যায়, আমার রাসূলুল্লাহ ট্রেনিং দেয়, আমার রাসূলুল্লাহ ট্রেনিং দেয়। রাসূলুল্লাহ কোনদিন উম্মতকে নিজের কাছে রাখতে চায় না। রাসূলুল্লাহ শিখিয়ে পড়িয়ে রাসূলুল্লাহ তার উম্মতগুলোকে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেয়। হানাফি শেখ, হানাফি রাসূল, হানাফি রাসূল, হানাফিল্লাহ। হাক্কানি আলেমের কাজ
মুরিদগুলোকে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেওয়া, রাসূলুল্লাহর কাজ উম্মতগুলোকে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া। এখানে কেউ নিজের কাছে রাখতে চায় না। খাজা হুজুর কোনোদিন চায় না যে আমার মুরিদ আমার কাছে এসে পয়সা দিক, নজরা দিক, আমার হাক্কানি পীর না। যেসব পীরেরা পকেটে খেয়াল রাখে সে পীর না। শুনছেন আপনারা? আমরা মনে করছি আমাদের সমাজে পীর ফির সব সেজে বসে আছে, হ্যাঁ এই সবগুলো দেখেই আমাদের হাল। পীর মানে মনে হচ্ছে শুধু একটু টাকা পয়সার ব্যাপার না। পীর মানে হচ্ছে তোমাকে শিখিয়ে পড়িয়ে কার কাছে বলেন? রাসূলুল্লাহর কাছে। আর আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দাদের শিখিয়ে পড়িয়ে আল্লাহর কাছে পৌঁছে দেবে। তুমি যখন হানাফি শায়েখ মানে আশিকের শায়েখ হয়ে যাবে, হ্যাঁ শায়েখের আশিক হয়ে যাবে, তুমি যখন পীরের আশিক হয়ে যাবে, পীর তোমাকে রাসূলের আশিক করবে। রাসূলুল্লাহ যখন আশিক হয়ে যাবে, রাসূলুল্লাহ তোমাকে আশিকে খোদা বানিয়ে দেবে। হ্যাঁ আল্লাহর আশিক হয়ে যাবে একবার। জোরে বলেন মুসলমানের ছেলেরা তাই বলে দিয়ে যায়, এ নবীর উম্মত উম্মতিরা তাহলে অনেক আছে বলে আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহ আল্লাহ করো, ডাইরেক্ট আল্লাহর কাছে যাও না মুসলমান। আল্লাহ কোরআনে একদম কোরআনের আয়াত থেকে প্রমাণ, আল্লাহ বলছে আমার কাছে শুনি রাসূলুল্লাহর কাছে যাও। তাহলে আমরা সবাই রাসূলুল্লাহর কাছে যাব। এ নবীর উম্মত উম্মতিরা আল্লাহর বাজারে সওদা পরে হবে, আল্লাহর বাজারে সওদা পরে হবে। আগে মুস্তাফার বাজারে সওদা করে যাও, হাবিবুল্লাহর বাজারে সওদা করে যাও, যাও চলে যাও হাবিবুল্লাহর বাজারে সওদা করে যাও। তাহলে সমস্ত ওলিরা রাসূলের কথা বলে, সমস্ত নেক বান্দা রাসূলের কথা বলে, সমস্ত পীরেরা রাসূলের কথা বলে, আল্লাহর ওলিরা রাসূলের কথা বলে, হাক্কানি আলেমরা রাসূলের কথা বলে। তাহলে আমরা রাসূলুল্লাহর কাছে যাব। এবার মনের মধ্যে ব্যাপার, যেখানে যাব সেই জায়গাটা কেমন, সেখানে কি আমার সঙ্গে সওদা করা হবে, সেখানে কি আমাকে ভালো ব্যবহার করা হবে, খবর নিয়ে দেখে যাও, যাও চলে যাও হাদিস করে দেখে যাও। রাসূলুল্লাহর কাছে গিয়েছে আমার রাসূলুল্লাহ কাউকে ফেরত দেয় না, রাসূলুল্লাহর কাছে কাউকে ফেরত দেওয়া হয় না। হুজুরের বাজার এমন বাজার, হুজুরের বাজার এমন মাল আছে, তুমি যেমনই মানুষ হও না কেন হাবিবুল্লাহর দরবারে গেলে তোমার সঙ্গে সওদা হয়ে যাবে। গোলাম গিয়েছে, বেলাল গোলাম গিয়েছে, আমার রাসূলুল্লাহ সওদা করেছে। উসমান গনি গিয়েছে, আমার রাসূলুল্লাহ সওদা করেছে। আবু বকর সিদ্দিক গিয়েছে, রাসূলুল্লাহ সওদা করেছে। বাচ্চা হযরতে 9 বছরের বয়সে ইসলাম গ্রহণ করেছে, হযরতে আলী হুজুর গিয়েছে, রাসূলুল্লাহ সওদা করেছে। আম্মা খাদিজা গিয়েছে, রাসূলুল্লাহ সওদা করেছে। হুজুরের পালিত পুত্র জায়েদ গিয়েছে, রাসূলুল্লাহ সওদা করেছে। গোলাম গিয়েছে, রাসূলুল্লাহ সওদা করেছে। ফরসা গিয়েছে, রাসূলুল্লাহ সওদা করেছে। কালো গিয়েছে, রাসূলুল্লাহ সওদা করেছে। আগে ফরসার কালোর মধ্যে বিশাল যুদ্ধ হতো, ফরসার কালোর মধ্যে এখনো ফরসার ব্যাপার আছে। এই নবীর উম্মত উম্মতিরা হাবিবুল্লাহর বাজার এমন একটা বাজার যেখানে বড় লোক আর গরীব এক জায়গায় দাঁড়িয়ে থাকে, ফরসার কালো একসাথে নামাজ পড়ে। হুজুরের বাজারে যে গিয়েছে সেই সওদা হয়ে গেছে, সেই সওদা করেছে। আমরা যে যেমনই লোক হোক না কেন, আমরাও যদি যাই মুস্তাফার দরবারে আমার আল্লাহ সওদা করিয়ে নেবে। শুনছেন? আপনার বাপকে যদি কেউ কতল করে, কাকে? আপনার নিজের বাপকে যদি কেউ গর্দান কেটে দেয়, কেটে বলে আমাকে মাফ করে দেয়, কি করবে? মাফ করবে? হ্যাঁ খবরদার। হুজুরের চাচা হযরত হামজা, হুজুরের চাচা বলেন হামজা রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের চাচা তিনাকে যে কতল করলো, তিনাকে যে শহীদ করলো, শুনেন না এই ঘটনা? শুনেছেন? কত সেই নিজে যে কতল শহীদ করেছে, সে নিজে কি বলছে? আমি বুক চিরে কলিজা বের করেছি। কথা ঠিক না ভুল বলেন? হুজুরকে সব শোনাচ্ছে, শুনিলে বলে হুজুর এই মুসলমান হব। খাবার রাসূলুল্লাহ তার সঙ্গে সওদা করে তাকেও মুসলমান করে দিলেন। আমার রাসূলুল্লাহ তাকেও তাড়িয়ে, যদি বলেন তাকেও তাড়িয়ে দেয়নি। আমার রাসূলুল্লাহ বলছে শোনো, তুমি মুসলমান সব ঠিক আছে, তুমি আমার সামনে একটু কম আসবে। কেন? তুমি এলেই আমার চাচার কথা আমার মনে পড়ে যাবে, আমার মনটা খারাপ হয়ে যাবে। হুজুর কাঁদছেন আর বলছেন তুমি আমার চোখের সামনে বেশি এসোনি, তুমি দূরে দূরে থাকবে। তবে শোনো, আমার আল্লাহ তোমাকেও আল্লাহ জান্নাত দেবে। তুমিও সওদাকারী ওয়ালাদের মধ্যে হয়ে গেলে। একবার জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমার রাসূলুল্লাহ যে গেছে তার সঙ্গে সওদা হয়েছে। আর আমরা তো হুজুরের আদরের উম্মত, আমরা হুজুরের বলেন আদরের উম্মত, আমরা হুজুরের মহব্বতের উম্মত। আল্লাহর কসম হুজুর আমাদের যে কি ভালোবাসে, আমাদের জ্ঞান নেই, আমাদের জ্ঞান নেই, আমাদের ধারণা নেই। হুজুর জন্মবার পরেই
হযরতে উম্মে সাফিয়া হুজুরের ফুফুজান কান বলা দেখি রাসূলুল্লাহ মুখ দিয়ে বের হচ্ছে রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি। হুজুর জন্ম হওয়ার পরেই উম্মত করেছে। হুজুর সারা জীবন 63 বছর উম্মত করেছে। মিরাজে আল্লাহর দিদারে গেছে, ওখানে উম্মত করেছে। হ্যাঁ, আল্লাহর দিদার আর কারো কথা মনে রাখা দরকার। আল্লাহর দিদার হতে হাদিস পাকে এসেছে যখন জান্নাতীরা আল্লাহর দিদারে বসবে হাজার হাজার বছর চলে যাবে, কোনো খেয়াল থাকবে না, জান্নাতকে পর্যন্ত ভুলে যাবে। আল্লাহর যখন দিদার হবে কি ভুলে যায় বলেন? জান্নাত ভুলে যাবে। সেই আল্লাহর দিদারে আল্লাহ সূরা নাজমে আমার আল্লাহ বলছে কাবা কাউসান ওয়া আদনা পর্যন্ত, মানে আল্লাহ বলছে যে আমার আর রাসূলের মাঝখানে একটা ধনুকের থেকে কম দূরত্ব বাকি রয়ে গিয়েছিল। হুজুর যখন মেরাজে গেলেন সিদরাতুল মুনতাহা রাফরাফে চেপে যখন আগিয়ে গেলেন, পর্দা উঠতে উঠতে কতটা চলে গেলেন আল্লাহ রাসূল আল্লাহ পাকের কতটা কাছাকাছি হলেন? একটা ধনুকের থেকে কম দূরত্ব। আল্লাহ কুরআনে বলছে কি ভালো করে মজাল নেই জুনায়েদের আজকে সূরা নাজমে আল্লাহ বলছে যে আমার আর হাবিবের মাঝখানে কতটা দূরত্ব বাকি রয়ে গেল, একটা ধনুকের থেকে কম দূরত্ব। কাবা এই ব্যাখ্যায় মুফাসসির কুরআনরা বলছে ধনুক যে আছে যদি টানা হয়, তীর টানা হয়, তাহলে দুদিকে পেছনটা তো কমতে আরম্ভ করে। এই তো ধনুক টানলে কি হয়? পেছনটা নাবে না নেবে যতটা হয় তার থেকেও কম দূরত্ব আল্লাহ রাসূলের মাঝখানে বাকি রয়ে গেল। খোদার কসম আমার আল্লাহ বলে হাবিব তুমি কি চাও? আল্লাহর কসম রাসূলুল্লাহ কিচ্ছু বলেন। হুজুর বলেছে আল্লাহ আমার উম্মতদের মাফ করে দেন, এটা আমি চাই। হ্যাঁ, সারা জীবন সারা জীবন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর ইন্তেকাল হয়ে যাবে, হুজুরের বুকের উপরে হযরত আলী সাল্লাম হাত দিয়েছে। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে হাত দেওয়ার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হ্যাঁ আজরাইল তুমি আমার উপরে বহুত পাহাড় চাপিয়ে দিয়েছো। ইয়া রাসূলুল্লাহ ইয়া হুজুর আপনাকে সবচেয়ে আরাম। বলে আমার উম্মতের কি হবে সহ্য করতে? সব উম্মতের মওতের আযাব আমার বুকের উপর দিয়ে নিয়ে নাও। ভালোবাসেন আল্লাহ। হ্যাঁ, তাহলে হুজুর আমাদের সঙ্গে সওদা করবে না? করবে না। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। এই উম্মতিরা আজব হাদিস শুনিয়ে দিয়ে যায়। উলামায়ে হযরতদের করে জিজ্ঞাসা করবে জুনায়েদ সিদ্দিকী বলছিল এটা আছে না নেই, খবর নিয়ে দেখে যায়। হাবিবুল্লাহ বললেন সাহাবা হুজুরা বসে আছে, সাহাবা হুজুরা বসে আছে। হাবিবুল্লাহ বলতে আরম্ভ করলেন এ আমার সাহাবারা বলো 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 বলো, এ আমার সাহাবারা বলো, এ আমার সাহাবারা বলো, তোমরা কি জানো আজব ঈমান কাদের? আশ্চর্য। আজব মানে হচ্ছে আশ্চর্য। আজব ঈমান কাদের? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার সঙ্গে সঙ্গে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সমস্ত নবী পয়গম্বরের ঈমান হচ্ছে আজব ঈমান। হাবিবুল্লাহ বললেন না না না, নবী পয়গম্বরের ঈমান যদি আজব হয়ে যায় তাহলে নবী পয়গম্বররা আল্লাহ পাকের দ্বীন প্রচার করবে করে। নবী পয়গম্বরকে আবার আল্লাহ তৈরি করেছে দ্বীন প্রচারের লাগে, এদের ঈমান কি করে আজব হবে? হুজুরকে যখন বললেন হুজুর বললেন বলো কে কার ঈমান আজব ঈমান? সাহাবারা বলতে আরম্ভ করলেন ইয়া রাসূলুল্লাহ ফেরেশতাদের ঈমান হচ্ছে আজব ঈমান, আশ্চর্য ঈমান হচ্ছে ফেরেশতাদের ঈমান। আমার আল্লাহ বললেন আমার রাসূলুল্লাহ বললেন আমার সাহাবারা শোনো ফেরেশতারা তো আল্লাহ পাকের দরবারে থাকে, ফেরেশতাদের ঈমান কি করে আজব হবে? হুজুর আমার বললেন নাই ফেরেশতাদের ঈমান আজব নয়। ওই সময় সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাদের ঈমান আজব ঈমান। বলার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বললেন আমার সাহাবা তোমাদের ঈমান কি করে আজব হবে? তোমরা কি আমাকে দেখো না? তোমরা কি আমাকে দেখো না? তোমরা কি চাঁদ টুকরো করা দেখো না? তোমরা কি আমার মুজিজা দেখো না? কুরআন অবতরণ হচ্ছে, আমি মুখ দিয়ে বলছি, আমার মুখের কথা কি তোমরা শোনো না? সাহাবা বলে হ্যাঁ। বলে তোমরা যদি শুনে যদি ঈমান না নিয়েছো কে ঈমান নিয়েছো? তোমাদের ঈমান আশ্চর্য না। বলার সঙ্গে সঙ্গে সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর রাসূল ভালো জানে আমরা বলতে পারছি না। বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ বললেন আমার উম্মতের মধ্যে আখিরি জামানায় যে সব উম্মতরা আসবে তারা এমন হবে তারা আল্লাহকে দেখবে না, রাসূলকে দেখবে না, চাঁদ টুকরো করা দেখবে না, কুরআন আমার মুখ থেকে শুনবে না, আমার জিকির শুনবে না, আমার চেহারা দেখবে না, কিন্তু আমাকে এত ভালোবাসবে আমার লেগে
থাকবে, এত ভালোবাসবে, আমার এক ঝলক দিদার পাওয়ার লেগে তারা তাদের জীবনের সমস্ত কিছু দিয়ে দিতে থাকবে। আমার আখিরি জামানের উম্মতগুলো, আখিরি জামানের উম্মতগুলো ঈমান হচ্ছে, আমি রাসূলুল্লাহ বলছি, আজও হুজুর বলছেন আখিরি জামানার আমার উম্মত, এদের ঈমান আশ্চর্য। আমাদের কথা হুজুর বলছে যে আমাদের ঈমান আশ্চর্য। আমরা আল্লাহ দেখতে পেয়েছি, আমরা রাসূলুল্লাহ দেখতে পেয়েছি, কিন্তু আল্লাহর শুকর, আল্লাহর কসম, আলহামদুলিল্লাহ আমাদের ঈমান ইনশাআল্লাহ এমনই আছে, আমরা গর্দান দিয়ে দেবো, মুস্তাফা ছেড়ে দেবো না। ঈমান আছে না নেই বলেন? আমাদের করে কেউ যদি বলে যে তুমি তোমার সম্পত্তিটা পুরো দিয়ে দাও, এক ঝলক রাসূলুল্লাহ দিদার পাবে, আল্লাহর কসম আমরা সব দিয়ে দেবো। বলেন এই আছে না নেই বলেন? তাহলে হুজুরের দিদারের লেগে যদি সব দিয়ে দিতে রাজি আছে, তাহলে আমাদের ঈমানটা কি ঈমান বলেন? আশ্চর্য। এই হাদিসটা আমরা আগে যে ওয়াজ করলেন, বাকিবুল্লাহ ভাই, আমি আর বাকিবুল্লাহ ভাই ওই মুম্বাই যাচ্ছি, ওয়াজ করছি, দুজন মিলে একসাথে যাচ্ছি। তো মুম্বাই এয়ারপোর্টে মনে হয়, হ্যাঁ মুম্বাই এয়ারপোর্টে ফিরার সময় মানে অনেক আগে চলে এসেছি, আর অনেকটা সময় মানে প্লেনটা ডিলে ছিল, ফ্লাইটটা। তো আমরা হাদিস দেখছিলাম, দেখতে দেখতে এই হাদিসটা আমরা দেখলাম, কত মনে পড়ে গেল হাদিসটা, এই জন্য বলে ফেললাম আজকে। তো হাদিস পাকের মধ্যে এসেছে আজও ঈমান হচ্ছে, রাসূল বলেছে আমার উম্মতদের ঈমান, আমার শেষ জামানার উম্মতদের ঈমান, যারা আমাকে দেখবে না কিন্তু আমার লেগে জান দিতে রাজি, আমাকে দেখবে না, আমাকে দিদারের লেগে তাদের জীবনের সমস্ত ধন দৌলত লুটিয়ে দিতে রাজি থাকে, এদের ঈমান আশ্চর্য। তাহলে আমাদের সঙ্গে রাসূলুল্লাহর একটা সম্পর্ক আছে না? আমাদের কথা হুজুর ভালোবাসেন না? আমাদের বাঁচার জন্য, আমাদের সব আমাদের যাতে করে আমরা গুমরা না হয়ে যাই, বাঁচার জন্য আমার রাসূলুল্লাহ আমাদের জন্য সুন্দর রাস্তা বলে দিয়েছেন, তাই না? হ্যাঁ, আমাদের জন্য আমাদের রাসূলুল্লাহ হাক্কানি আলেমদের করে গাইড করে দিয়েছেন, তাই না? হ্যাঁ, আমাদের গাইড হিসাবে যে শোনো তোমরা বিগড়ে যেতে পারো, মরে মরে আমি সব তোমাদের রাস্তা ভুল হয়ে গেলে আমি তোমাদের জানিয়ে দেবো, মরে মরে আমি সব অলিদের একটা হুজুম ঝুরমাট আমি আল্লাহ তোমাদের দান করে, আমি রাসূলুল্লাহ তোমাদের আল্লাহর কাছে চেয়ে তোমাদের জন্য দান করে দিলাম। জোরে 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 জোরে। হ্যাঁ, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, হুজুর পাক অলিতে করে কত হুজুর ইজ্জত দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন কথা বন্ধ করে দিয়েছে, এটা একটা হাদিস। 3 দিন কথা বন্ধ, সাহাবারা পেরেছেন, হুজুর আসে নামাজ পড়ে ঘরে চলে, হুজুর আসে নামাজ পড়ে ঘরে চলে, 3 দিন কথা বন্ধ করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবারা দিওয়ানা পাগল হয়েছে। রাসূলুল্লাহ কথা বলেন, 3 দিন পরে আসরের নামাজের পরে হুজুর বসে হুজুর মুচকে হাসছেন। সাহাবারা সব কেঁদে কেঁদে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বন্ধ করে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলেন, আমাদের মন খুব খারাপ। হুজুর পাক হেসে বললেন যে আমি 3 দিন ধরে আল্লাহর দরবারে দোয়া চাইছিলাম। কি দোয়া? যে আল্লাহ পাক আমাকে খবর দিয়েছেন যে 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেব। মানে হুজুরের উম্মতের 70,000 আল্লাহর নেক উম্মতকে বিনা হিসাবে, কোনো হিসাব হবে না, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। বলেনি আমার আল্লাহ পাক আমাকে বলেছেন যে প্রতি 70,000 আরো 70টা করে নিয়ে যাবে। এটা শোনার সাথে সাথে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ 70 জন একটু বাড়িয়ে নিতে পারলেন না? আমার রাসূলুল্লাহ মুচকি হেসে বলে, দাঁড়াও পুরো কথাটা শোনো। শুনছেন আপনারা? মানে যখনই বলে যে 70,000 খুশি হয়ে গেল, খুশি হয়ে যাওয়ার পরে বলে প্রতি 70 মানে 70,000 সাহাবা নয়, ওলি, মানে হুজুর পাক সাহাবা তাবিঈন সব চলে যাওয়ার পর ওলি 70,000 নেক উম্মত এমন আর থাকবে যারা 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে। এক একটা উম্মত মানে 70,000 দলের এক একজন 70টা করে নিয়ে যাবে। শোনার সাথে সাথে সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ 70 জন একটুখানি বাড়াতে পারলেন না? বলার সঙ্গে সঙ্গে আমার রাসূলুল্লাহ মুচকি হেসে বলে, ধরাও পুরো কথা তো শোনো। বলে আল্লাহ বলেছে 70 জন, আমি 70 মারি, আমি আল্লাহকে একটু বাড়িয়ে দেব। আল্লাহ ওটা 700 7,000 বাড়াতে 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 3 দিন ধরে আমি দোয়া চাইলাম আল্লাহর দরবারে, আমার আল্লাহ বাড়িয়ে দিল কত? যে 70,000 ওলি বিনা হিসাবে জান্নাতে যাবে, আর ওই 70,000 এর এক একজন 70,000 কে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে।
হাদিস শরীফ ৭০,০০০ কে বিনা হিসাবে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে বলে আল্লাহর ওলিদের রাস্তা ধরেন। হ্যাঁ, আল্লাহর ওলিদের রাস্তা ধরেন। এখন সব বিভিন্ন জায়গায় সব দেখবেন দাড়ি চাচা কোট টাই পরে ইসলামের কথা বলছে, আছে না নেই বলেন? আচ্ছা ঠিক আছে শুনে। হ্যাঁ, আশরাফ আলী থানভী সাহেবের নামে শুনেছেন? দেওবন্দের মাথার মণি, দেওবন্দ আলে মাথা নেই, দেওবন্দ বলে একটা দল আছে না? দেওবন্দের মাথার মণি আশরাফ আলী থানভী। হ্যাঁ, তিনি তিনার ফতোয়ার কিতাবে লিখছেন যে ফাসিকরা মসজিদে আযান দিতেও পারবে না। যারা দাড়ি চাচা বেনামাজি, এখন তো দাড়ি চাচারা আল্লাহু আকবার, ফাসিক আলাদা কাফের আলাদা। ফাসিক কারা? যারা মুসলমান ঈমান আছে কিন্তু গুনাহগার, মানে ধরেন দাড়ি চাচা ইচ্ছা করে নামাজ কাজা করে, রোজা কামাই করে, জাহিরি বাতিল জাহিরি ইলম আছে, বাতিল ইলম তাদের মধ্যে নেই, এরা হচ্ছে ফাসিক। দাড়ি ছোট করে এরা হচ্ছে ফাসিক, দাড়ি চাচা এরা হচ্ছে ফাসিক। এই ফাসিকরা মসজিদে আযান দিতে পারবে না। আর আশরাফ আলী থানভী বলছে যে এদের পেছনে নামাজ পড়া মাকরুহে তাহরিমা হবে, এদের পেছনে নামাজ পড়লে নামাজ সহিহ হবে না, মাকরুহে তাহরিমা হয়ে যাবে, মানে হারামের কাছাকাছি হয়ে যাবে। মাথায় ঢুকছে, বুঝতে পারছেন আপনারা? হ্যাঁ, এই সব পোশাক আশাক করে আর দেখবেন সব এখন তো শুধু একটা মোবাইল আর স্ট্যান্ড লেগে এরকম দাঁড় করিয়ে দিয়ে ইসলাম বুঝাচ্ছে, ইসলাম বুঝাচ্ছে। আমি আপনাদের করে বলি, আপনাদের বিবেককে প্রশ্ন করেন, এই লোকগুলো ভালো যারা বলে রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূলুল্লাহ মাটির নবী, মাটির তৈরি, হেন তেন, এরা যে বলছে এই লোকগুলো ভালো না খাজা মঈনুদ্দিন ভালো? আরে জোরে বলে। হ্যাঁ, এটা ভালো না এটা ভালো? হ্যাঁ, খাজা মঈনুদ্দিন এগুলো ভালো না বড় পীর আব্দুল কাদের জিলানী ভালো? খবর নিয়ে দেখে যাও, আমরা যে রাস্তায় আছি আমাদের দলে খাজা হুজুর আছে, বড় পীর সাহেব হুজুর আমাদের দলে, মুজাদ্দিদ আল পেশানি আমাদের দলে, বাহাউদ্দিন নকশবন্দি আমাদের দলে, বাবা ফরিদ সাকারগঞ্জ আমাদের দলে, সাবের ফাক কালিয়ানি আমাদের দলে। কারণ আমরা বলি আমাদের পীর দাদা হুজুর, তারা বলে কে? তারা বলে আমাদের পীর খাজা হুজুর বলে আমার পীর উসমান হারুনি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলে আমার পীর খাজা মঈনুদ্দিন চিশতি, বাবা ফরিদ সাকারগঞ্জ বলে আমার পীর কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া সাবের ফাক কালিয়ানি বলে আমার পীর বাবা ফরিদ সাকারগঞ্জ, শামসুদ্দিন তুর্কি পানিপতি বলে আমার পীর হযরতে সাবের ফাক কালিয়ানি। একবার জোরে বলে। মুসলমান এই রাস্তা ধরেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরেন। আমি কোরআনে ইনশাআল্লাহ, আমি তো হাফেজ নই, সব আয়াত বলতে পারছি না, আমি তোমাকে 50 জায়গায় দেখতে দেব আমার আল্লাহ ওলিদের জিকির করেছে। হ্যাঁ, আল্লাহ কোরআনে এক জায়গায় শুধু বলেছে কি, এক জায়গায় কি বলেছে? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আমি আল্লাহ আমাকে বেশি বেশি ভয় করি। এই আলেমের কথা এক জায়গায় বলেছে, বেশিরভাগ জায়গায় সব জায়গায় কোন জায়গায় আমার আল্লাহ উলিল আমর মিনকুম বলেছে, উলিল আমর মিনকুম বলেছে, কোন জায়গায় আল্লাহ বলেছে ওলিয়া মুর্শিদা, কোন জায়গায় আমার আল্লাহ বলেছেন সালেহিন, কোন জায়গায় আমার আল্লাহ বলেছেন আনামতা আলাইহি। শুনছেন আপনারা? শুধু আলেমের কথা এক জায়গায় বলে, কেন আমার আল্লাহ সবসময় ওলির কথা কেন আমাদের করে জানিয়েছে? এজন্যই জানিয়ে দিয়েছেন। কেন? আলেম কাফের হয়। আলেম কি হয় বলেন? কাফের হয়। মানে আলেম হয়ে আলেম থাকা, আলেম হওয়া সত্ত্বেও সে কাফের। আলেম আর কাফের এক জায়গায় থাকতে পারে, অসুবিধা নেই। এখানে জোর আছে, এটা অসুবিধা যেটা বলে নেই। আলেম কাফের হতে পারে আর কাফের আলেম হতে পারে, এখানেও জোর আছে। যেমন আলেম আর কাফের জোর আছে, ওরকম কাফের আর একটা ইহুদি কোরআনের জ্ঞান নিয়েছে, আছে কোরআন হাদিসে, ওরা তো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে ইহুদি ছেলে পুলেগুলোকে কোরআন আর ইহুদি হাদিসের জ্ঞান দেয়, দিয়ে আমাদের মাঝখানে ঢুকিয়ে মুনাফিক মুসলমান করে আমাদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। শুনছেন আপনারা? তাহলে ইহুদি কাফের, ইহুদি যদি আলেম হয় তাহলে কাফের আলেম হয়ে গেল। এদিকে আলেম আব্দুল ওয়াহাব নাজদি, ওহাবি আছে না নেই? আব্দুল ওয়াহাব নাজদি আলেম কাফের হয়ে গেছে। গোলাম মির্জা কাদিয়ানী আলেম কাফের হয়ে গেছে। তাহলে আলেম কাফের হয়, কাফের আলেম হয়, কিন্তু আল্লাহর কসম কোন ওলি কোনদিন কাফের হয় না। আর কাফের
কোনদিন ওলি হয় না। ওলি কাফের হলে আর ওলি থাকে না, কাফের ওলি হলে আর কাফের থাকে না। এজন্য আমার আল্লাহ বলেছেন নেক বান্দাদের কাছে যাও। কার কত বড় জ্ঞান আছে ওইদিকে যাওনি, কে কত মহব্বত, কে কত আদব, কে কত ঈমান আমল রাখে, তাদের কাছে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মহব্বতে সৈয়দ রাসূলুল্লাহ। পেছনে কি কর্মস্থান আছে নাকি? কর্মস্থান কোন দিকে আপনাদের? এই পাশেই? হ্যাঁ পাশে। ও যাই হোক, আল্লাহ নিয়ে হাজির। দু চার কথা আল্লাহ পাক বলাচ্ছেন, বলছি আল্লাহ কবুল করে। সকল আল্লাহু আল্লাহু আমিন। যেটুকুন আল্লাহ পাক বলাচ্ছেন বলছি, ঈমান মজবুত করেন। আমি একবার লেগেছি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি এই উদ্দেশ্যে ওয়াজ করছি যে ভালো ওয়াজ করবো, আমার আরো দুটো দাওয়াত হবে, 5টা না। আমি আপনাদের একটা বুঝাতে চাইছি, ঈমান ঠিক করেন। আকীদা যদি গোলমাল হয়ে যায় সব গোলমাল। যদি আপনার বিল্ডিং এর ভিত গোলমাল হয়ে যায়, বিল্ডিং কাঁপবে না? কাঁপবে না? বিল্ডিং নষ্ট হয়ে যাবে। ভিত ঠিক করতে হবে, আকীদা ঠিক করেন। আল্লাহর ওলিদের আকীদা আপনাদের আকীদার মধ্যে নিয়ে আসেন। আল্লাহর ওলিরা যেভাবে চলেছে সেভাবে চলে বলেন ইনশাআল্লাহ। এই ছুটকে সাটকা মোল্লা মৌলবীদের কথা মোবাইলে দেখে দেখে শুনে তাদের দল ধরুনি, খাজা মঈনুদ্দিনের কথা শুনুন, যার জুতো আগুন পুরাতে পারে। বড় বীর আব্দুল কাদের জিলানীর কথা শোনো, যে দোয়া চাইলে আমার আল্লাহ মুর্দাকে জিন্দা করে দিত। হযরতে নিজামউদ্দিন আউলিয়ার কথা শোনো, যে ফু দিলে মাটি সোনা হয়ে যায়। মুজাদ্দিদ জামানের কথা শুনতে যাও, যে দোয়া চাইলে বুবা ছেলেকে আল্লাহ জুবান দিয়ে দিত। হ্যাঁ, এদের এই সব রাস্তাগুলো, এদের রাস্তাগুলো ধরেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকল কবুল করেন। সকল আল্লাহুম্মা আমিন।